হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী গতকাল সোমবার সকালে এই অভিযান শুরু হওয়ার কথা। এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে। পরে হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অবশ্য ওয়াশিংটন এই হামলার কথা অস্বীকার করেছে। 2টি তেলের ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওয়েলপ্রাইস.com জানায়, গতকাল সোমবার সকালে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ইরানের 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2.82% বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম $111.12 পৌঁছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC বলছে, যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করার পরও তারা তা অমান্য করে। মার্কিন নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিরে যেতে বাধ্য হয়েছে। গতকাল সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরান তাদের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তাদের একটি তেল স্থাপনা ফুজেইরাতে আগুন ধরে যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে। আল জাজিরা জানায়, এ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এই হামলার নিন্দা জানিয়েছেন কাতারের আমির। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। নিন্দা জানিয়েছে জর্ডানও। এই অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিনিট বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চল ছেড়ে আসা এবং ওই অঞ্চলের দেশগুলোকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ করে দেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো মুক্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছে। এসব দেশকে তিনি সংঘাতময় পরিস্থিতিতে কেবল নিরপেক্ষ ও নিরীহ দর্শক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই জন্য যুক্তরাষ্ট্র তাদের জাহাজগুলোকে এই সীমাবদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে আনবে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, এই জাহাজ চলাচলের একমাত্র উদ্দেশ্য হল সেসব ব্যক্তি, সংস্থা ও দেশগুলোকে মুক্ত করা যারা কোনো ভুল করেনি, তারা পরিস্থিতির শিকার। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ নিয়ে ইরান যদি বাধার সৃষ্টি করে তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তিনি বলেন, আগের চেয়ে এখন আমাদের অনেক বেশি অস্ত্র ও বিস্ফোরক রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। একই দিনে মিনাব শহরে স্কুলে বোমা ফেলে 1.5 শতাধিক শিশুকে হত্যা করা হয়।